বাংলাদেশের এই ছোট্ট 53 বছরের বাংলাদেশ অনেক দাম্ভিক রাষ্ট্র শাসককে আমরা দেখেছি যারা শাসনের নামে এই জাতির উপর শোষণ করেছে, যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, গণতান্ত্রিক অধিকারকে টুটিচুটি হত্যা করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দলীয় নেতা কর্মী দিয়ে দুর্নীতির আখ্যা বানিয়েছে। আজকে তারাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে বাংলাদেশ জামাত ইসলামীর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের জনশক্তিদেরকে সংগঠিত করা এবং স্বাধীনতা পরবর্তী এই বিপর্যস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সহায়তা করা, আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা উত্তরে বাংলাদেশের দায়িত্ব যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছেন, তাদেরকে সর্বান্তকরণের সহযোগিতা উদ্দেশ্য নিয়ে আমাদের এই সম্মেলনের ওয়ার্ড পর্যায়ের সম্মেলন শেষে ধারাবাহিক ইউনিয়ন পর্যায়ের সম্মেলনগুলোই আমাদের এখন বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সম্মেলনে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করছি, যার আনিত জীবন ব্যবস্থায় আজকের এই অস্থিতিশীল পৃথিবী, আজকের পৃথিবীর প্রত্যেকটা জনপদ থেকে যেই মুক্তির মিছিল, আজকে যে তাদের শান্তির জন্য যে হাহাকার আত্মনাদ, আমরা বিশ্বাস করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতিরেকে এই মুক্তির মিছিল কখনো থামবে না, মানুষের আত্মনাদ হাহাকার কখনো থামবে না। সেই আদর্শকেই বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠার পর থেকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা সেই মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করছি, অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিকামী মানুষের মুক্তিকে নিশ্চিত করার জন্য যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং নিজেদের তপ্ততাজা খুন ঢেলে দিয়ে ইসলামী আন্দোলনের অনাগত প্রজন্মের জন্য সত্যের সাক্ষ্য আছেন। বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে স্বনির্ভর এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশে রূপায়ণ করার জন্য, একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মাহমুদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী, শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, যাদের দুনিয়ার কোন অপরাধ ছিল না, সামাজিক কোন অপরাধের সাথে তারা সম্পৃক্ত ছিলেন না, ব্যক্তিগত, সাংগঠনিক, রাষ্ট্রীয় এবং জাতীয় যতটুকু দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন, অত্যন্ত সততার সাথে, দক্ষতার সাথে, আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু অত্যন্ত নির্মমভাবে ওই কায়েমি স্বার্থবাদী শক্তি, ইসলাম বিরোধী শক্তি তাদের অন্যায়, তাদের দুঃশাসনকে পাকাপোক্ত করার জন্য, এই জাতির উপর দুঃশাসনকে চাপিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে বিচারকী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। কোরআনের ভাষায় তাদের কোনো অপরাধ নয়,
তাদের অপরাধ হচ্ছে وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض ওই সর্বশক্তিমান মহান রব্বুল আলামিন তার বরত্বকে ঘোষণা করা, তার রুবুবিয়ত উলুহিয়াতকে এখানে প্রতিষ্ঠিত করার সংগ্রামে নিয়োজিত থাকার নেতৃত্ব দেন অপরাধেই তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা মহান মাবুদের দরবারে তাদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। কারাগারে অন্তরীণ অবস্থায় চিকিৎসা এবং সেবা থেকে বঞ্চিত করে এ জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতীয় বীর, ভাষা সৈনিক, ডাকসুর সাবেক জিএস আজীবন একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন যিনি লালন করেছেন, আমাদের প্রিয় নেতা মরহুম প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ, এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান মাওলানা আব্দুস সোবহান, এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ অধ্যাপক একেব নাজির আহমেদ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা পৃথিবীতে যিনি কোরআনের পাখি হিসেবে স্বীকৃত ছিলেন, তার জীবনের অর্ধ শতাব্দী বছর সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করে বেরিয়েছেন আমাদের প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ আমাদের নেতৃবৃন্দকে কারাগারে অন্যায়ভাবে চিকিৎসা বঞ্চিত করে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, তারা ষড়যন্ত্র করেছিল বাংলাদেশে যেন কলেমার পতাকাকে উড্ডীন করার কোন শক্তি আর জাগরত না থাকে। তারা চেষ্টা করেছিল আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্বের ঘোষণা দেওয়ার কোন দল সংগঠন যেন বাংলাদেশে টিকে থাকতে না পারে, এই জন্যই তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছিল। আমরা বলতে চাই, মামলা দিয়ে, হামলা দিয়ে, রিমান্ডে নিয়ে, নির্যাতন করে, হত্যা করে, ষড়যন্ত্র করে একজন ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কোন আদর্শকে এই জমিন থেকে উৎখাত করা যায় না। পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, যারা স্বৈরাচারী কায়দায় জনগণের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, দুঃশাসন চালিয়েছে, জাতিকে অতিষ্ঠ করেছে, তারাই একদিন কালের গর্ভে হারিয়ে গিয়েছে। তাদের নাম নেওয়ার মতো কোন লোক খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশের এই ছোট্ট 53 বছরের বাংলাদেশ অনেক দাম্ভিক রাষ্ট্র শাসককে আমরা দেখেছি, যারা শাসনের নামে এই জাতির উপর শোষণ করেছে, যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, গণতান্ত্রিক অধিকারকে তুলে হত্যা করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দলীয় নেতা কর্মী দিয়ে দুর্নীতির আখ্যা বানিয়েছে। আজকে তারাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যাদেরকে তোমরা নির্মূল করার চেষ্টা করেছ, যাদেরকে তোমরা উৎখাত করার চেষ্টা করেছ, এরা তো তারাই, তারা স্বাধীনতার পরবর্তী থেকে শুরু করে আজ অবধি কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি। এরা তো তারাই, কোন দুর্নীতি অনিয়ম তারা করেনি। এরা তো তারাই অন্যায়ভাবে তার উপরে কোনো অত্যাচার নির্যাতন চালায়নি, মানুষের বাড়িঘর দখল করেনি, রাষ্ট্রীয় সম্পদ তারা ধ্বংস
ধ্বংস করেনি, বরং জাতির দুর্দিনে দুর্ভোগে জাতির কান্তি লগ্নে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই জাতির নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, 53 বছরের এই বাংলাদেশের যে শাসনকালটি ইতিহাসের কালো অধ্যায় হিসেবে চিত্রিত, সেটি হচ্ছে 72 থেকে 75, যখন বাংলাদেশের পরিচয় ছিল তলাবিহীন ঝুড়ি। তখন বাংলাদেশের পরিচয় ছিল রক্ষী বাহিনীর সন্ত্রাস নির্যাতন। তখন বাংলাদেশের পরিচয় ছিল রাষ্ট্র পরিচালকদের পরিবারের সদস্যদেরকে দিয়ে ব্যাংক লুট করা, মানুষের উপর আক্রমণ করা, নারীদের শ্লীলতাহানি করা। 53 বছরের ইতিহাসে আরেক কালো অধ্যায় হচ্ছে 96 থেকে 2001 সাল। তখন তাদের দুঃশাসনের মাত্রা এত দূর পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে, তারা বাংলাদেশের প্রত্যেকটা জনপদে মুকুটহীন সম্রাট গডফাদার তৈরি করেছে। আমাদের ফেনীতে তৈরি করেছিল জনতা জয়াল হাজারী, লক্ষ্মীপুরে তৈরি করেছিল মুজিববাদী তাহের, ময়মনসিংহে তৈরি করেছিল আলতাফ হোসেন কলন্দর, ঢাকাতে তৈরি করেছিল শীর্ষ সন্ত্রাসী হাজী সেলিম, এসবিএম ইকবাল, এবং নারায়ণগঞ্জে তৈরি করেছিল শামীম ওসমান। তাদের সন্ত্রাসী বাহিনী, তাদের নির্যাতন, তাদের জুলুম বাংলাদেশের মানুষের জন্য দুর্বিষহ অবস্থা তৈরি করেছে। তারা 2006 সালের 28 অক্টোবরের মধ্য দিয়ে যে লগি বৈঠার তাণ্ডব তারা পরিচালনা করেছে, বাংলাদেশের ইতিহাসে যেটি একটি কালো ট্র্যাজেডি হিসাবে পৃথিবীর কাছে সেভাবে চিত্রিত হয়ে আছে। রাজপথে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারা, একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ কখনো কাজ করতে পারে না। বনের হায়না, হিংস্র পশুরাই কেবলমাত্র মানুষের উপরে আক্রমণ করতে পারে। তারা সরকার প্রতিষ্ঠা করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। 2014 সালে ভোটারবিহীন নির্বাচন, যে নির্বাচনের সারা বাংলাদেশে কোনো প্রার্থিতা ছাড়াই 153 জন তারা সংসদ সদস্যকে অবৈধভাবে নির্বাচিত করেছে। 2018 সালে তারা এত বেশি অন্যায় করেছে, এত বেশি জুলুম নির্যাতন করেছে, জনগণের প্রতি তাদের কোনো আস্থা তারা রাখতে পারেনি, রাখার কোনো সুযোগ নাই। তারা ক্ষমতায় এসে জনগণের বিরুদ্ধে অবস্থান করেছে। সেজন্য তারা দিনের ভোটকে দিন পর্যন্ত তারা অপেক্ষা করতে পারেনি, রাতের বেলায় বাক্স ভর্তি করে তারা আবার ক্ষমতায় এসেছে। এজন্য সেই সরকারকে বলা হয়েছিল নিশিরাতের সরকার। পৃথিবীর কোন দেশে এরকম নিশিরাতের সরকার ছিল কিনা আমাদের জানা নেই। 2024 সালে এসে 7 জানুয়ারিতে তারা নির্বাচনের নতুন মাত্রা যোগ করেছে, অনিয়মের, দুর্নীতির, নির্বাচনের ম্যানিপুলেশন। সেখানে নির্বাচন হয়েছে নিজেদের মধ্যে আমরা এবং বাংলা মিলে। আমরা পোস্টার দেখেছি, সে পোস্টারে লেখা ছিল জাতীয় পার্টি সমর্থিত আওয়ামী লীগ, জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে। আমরা বলবো, বিগত 17 বছরের দুঃশাসনে যারা জনজীবনকে অতিষ্ঠ করেছে, শেয়ার বাজারের কেলেঙ্কারের মধ্য দিয়ে আমাদের বিনিয়োগকারীদেরকে সর্বশান্ত করেছে, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, ব্যবসায়ী সিন্ডিকেটের মধ্য দিয়ে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে যখন
গণহত্যাকারীদের রাজনীতি বাংলাদেশে আর চলতে পারবে না, পারবে না, পারবে না। এবং এই স্বৈরাচারদেরকে যারা সমর্থন নিয়ে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদেরকে ফুলে ফেলে বড় করার সুযোগ করে দিয়েছে, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার সহযোগিতা করেছে, তাদের পরিণতিও ওই স্বৈরাচারের চাইতে কম হবে না, বরং তার চাইতে বেশি হবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ 2024 সালের আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমাদের তরুণরা, আমাদের যুবকরা, আমাদের মেধাবী ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা সংস্কারের আন্দোলনের দাবি তুলে রাজপথে নেমে এসেছিল এবং তাদের সেই ধার্মিকতার কারণে, তাদের সেই অসহিষ্ণুতার কারণে সেটি এক দফার আন্দোলনের রূপ লাভ করে এই খুনি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের এই ক্ষমতা থেকে উৎখাত করে তাদেরকে বাংলাদেশের তাদের রাজনীতির কবরকে রচনা করা হয়েছে। সম্মানিত ভাইরা, তাই আজকে এই আগস্ট বিপ্লবে আমাদের যে সকল বীর সেনানীরা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়ার জন্য আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত কর্মী ভাইরা, আজকে আমাদের কাছে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ফেনী জেলার নবনির্বাচিত আমির, আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান মেহমান, প্রখ্যাত আলেম দ্বীন জনাব মুফতি আব্দুল হান্নান। আমরা মেহমানকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা প্রধান মেহমানের কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের 53টি বছর আমরা পার করেছি। এক সাগর রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন মানচিত্র আমরা পেয়েছি, ভাষার অধিকার আমরা আদায় করতে সক্ষম হয়েছি। 53 বছরের বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে, সরকার এসেছে, সরকার গিয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যারাই জনগণের ম্যান্ডেট নিয়ে হোক, অবৈধভাবে হোক ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় এসে জনগণের সম্পদকে তারা কুক্ষিগত করেছেন, আত্মসাৎ করেছেন, সম্পদের পাহাড় তৈরি করেছেন, ওই বিদেশে বেগম পাড়া তৈরি করে বাংলাদেশের সমস্ত সম্পদকে তারা বাহিরে প্রচার করেছেন। আমরা বলতে চাই, বাংলাদেশে এই আত্মসাৎকারীদের রাজনীতি আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে। যারা বাংলাদেশের জনগণের প্রতি সহনশীল এবং সহানুভূতিশীল হবেন, যারা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে ইনসাফের আওয়াজ আজকে বাংলাদেশের প্রত্যেকটি জনপদ থেকে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, সেই ইনসাফ কায়েমের জন্য জনগণের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করতে পারবেন, যারা জনগণের সেবক হিসাবে জনগণের কাছে ওয়াদা দিতে পারবেন, তাদের রাজনীতি বাংলাদেশে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, প্রিয় ভাইরা, যে ইনসাফের আওয়াজ আজকে উঠেছে, যে ইনসাফের স্লোগান আজকে উচ্চারিত হয়েছে, আজকে আমাদের বীর শহীদদের বাবারা, ভাইয়েরা, যারা তাদের সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিগুলো শুকিয়ে গিয়েছে, যারা আজকে সন্তান হারানোর বেদনায় অর্ধ পাগল হয়ে, অর্ধ পাগলি হয়ে আজকে হাহাকার আত্মনাদ করছেন, আজকে তাদের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ যদি গড়তে হয়, ইনসাফের বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া
দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে, দুনিয়ার কোন আদর্শ দিয়ে, মানুষের তৈরি করা কোন মতবাদ দিয়ে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, হবে না, হবে না। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সেই ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং সেই সংগ্রামে বাংলাদেশের জামাত ইসলামীকে সবচাইতে বেশি জুলুম, অত্যাচার এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। আমাদের সংগঠনের মূল দায়িত্বশীল নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ ভাইদেরকে আসামি করা হয়েছে। আমরা আমাদের বাসা বাড়িতে থাকতে পারিনি, আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারিনি, অফিস আদালতে আমরা যেতে পারিনি। আমাদেরকে জানাজার নামাজ থেকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তো আমাদের শহীদ কামরুজ্জামান ভাইয়ের জানাজার জন্যই সেই দাগনভূঞাতে সামিল হয়েছিলাম। অন্যায় অপরাধের মাত্রা কোন পর্যন্ত পৌঁছে গিয়েছে। তারা সবচাইতে বেশি আক্রমণ করছে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্বের উপর। চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এই জনপদকে একটি সেকুলার ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র তারা এখানে বাস্তবায়িত করেছে। আমরা বলতে চাই, যে দেশের মানুষের সকাল শুরু হয় ফজরের আজানের মধ্য দিয়ে, রাতটার দিনের কর্মব্যস্ততা শেষ করে রাত্রে ঘুমাতে যায় এশারের আজান শুনে নামাজ পড়ার মধ্য দিয়ে, সেই জাতির তাদের কাছ থেকে কোনোভাবে ইসলাম এই জাতির সত্তা থেকে কেউ মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। বরং ইসলামের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, আল্লাহর বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, তাহলে আমরা দেশপ্রেমিক তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধভাবে তাদের সাথে নিয়ে এই জালেমদের বিরুদ্ধে ইস্পাত কঠিন দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী এত মুসলিম সংগঠন হওয়ার পরেও দেশের যে কোনো ক্রাইসিসে, যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্ভোগে জামাত ইসলামী এই দেশের মানুষের পাশে ছিল, ছিল, ছিল ইনশাআল্লাহ।